বিপদকে সঙ্গে নিয়ে চলছে পারাপার। এই ছবিটা খড়িবাড়ির রানীগঞ্জ, পানিশালী ও বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাঝে কেলাবাড়ির বন নদীর ঘটনা। বন নদীতে নেই পাকা সেতু, তাই কেলাবাড়ি ও রাজঘাট এলাকাকে সংযোগকারী বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এই বন নদীর উপর পাকা সেতুর দাবি জানানো হলেও সেতু হয়নি। নদীর জল পেরিয়ে কখনো হাঁটে, সাইকেলে কিংবা মোটরসাইকেল করে নদী পারাপার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয়। দ্রুত পাকা সেতুর দাবিতে প্রধান সহ বিডিও মহকুমা পরিষদের স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে প্রধানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বয়ং বিডিও। পাল্টা মানুষের অসুবিধার কথায় শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতা মনীষা সরকারের। অন্যদিকে সেতু করার মতো ফান্ড না থাকায় বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। আমাদের খুবই সমস্যা হয়। আমাদের ব্রিজটা যদি সরকারের পক্ষে যদি দেয় আমরা খুবই ইসে করব, ধন্যবাদ জানাবো। আমাদের এই যে বাচ্চাদের নিয়ে যাচ্ছি, কখনো যে পড়ে যেতে পারি, আবার খুব রিস্ক হয়। আমাদের ব্রিজটা এটা আমাদের গ্রাম থেকে আমরা নিজের পয়সা দিয়ে এটা আমরা বানাই। এই জন্য আমার সরকারের কাছে অনুরোধ যে আমাদের ব্রিজটা পাকা করে দিক। আমাদের বাচ্চাদের খুব সমস্যা হয়, ভয় বাচ্চারা কখনো পড়ে যায় হাত ধরে, ওরা তো একা পার হতে পারে না, কি করব। তাও সমস্যা করে। আমাদের তো এখানে কাছে স্কুল, আর স্কুলগুলো আমাদের সব স্কুল দূরে, আর এই পাশে আমাদের স্কুলটা কাছে, কিন্তু ব্রিজটা আমাদের করে দিচ্ছে না সরকার। এই যে ব্রিজটা যদি ভেঙে যায় কত দূর অসুবিধা হবে, কতটা সমস্যা হবে? অনেক সমস্যা। পেশেন্ট রাত্রিবেলায় যে অসুবিধা হয়, এপাশ দিয়ে আমরা চলে আসা করি, কিন্তু খুবই সমস্যা যে গাড়ি ঢুকতে পারে না, কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে না। আমার নাম শিবু সিংহ, আমি এখানকারই বাসিন্দা। তো ব্যাপার হচ্ছে এই বাসের ব্রিজটা এত সুবিধা করে আমাদের, বাচ্চার স্কুল পৌঁছানো, নিয়ে যাওয়া, তার উপর রাস্তা অনেকটা ঘুরে যেতে হয়। আর আমরা ওই শর্ট সময়ের জন্য এই দিক দিয়ে যাই, তাও বাসের ব্রিজটা ভাঙা বলেই আমরা রিস্ক নিয়ে যাচ্ছি। ব্রিজটা হলে খুবই সুবিধা হয় আমাদের। সুবিধা হয় কেন, সবাইকে জানানো হয়েছে, ভিডিও থেকে জানানো হয়েছে, সব আধিকারিকগুলো এসে দেখে গেছে, কিন্তু কেউ কাজ আজ পর্যন্ত করেনি ওরা। তো কাজটা হলে ভালো হয়, আমাদেরও সুবিধা হয়। পাশে গ্রাম আছে, এই গ্রামের বাচ্চারাও, পাশে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল, ওরাও এখানে যেতে পারবে। এই ব্রিজের জন্য যেতে পারে না। কেন যেতে পারে না? বর্ষাতে ব্রিজটা থাকে না, এটুকুই বলে। এই যে জল বাড়ছে, হ্যাঁ, কোথাও চিন্তা বাড়ছে না মনে? এই জলটা বাড়ছে, তো এখন কি করবেন? জলটা বাড়লে তো বাসের ব্রিজটা তো ভেঙে যাচ্ছে। আবার ওই আমরা গ্রামবাসী মিলে সবাই বাসের ব্রিজ, কিন্তু আজ পর্যন্ত প্রায় 10-12 বছর হয়ে গেছে ওই রাজঘাট কিন্তু এখনও সেই বাঁশের চটা দিয়েই পড়ে আছে। আর যারা স্থানীয় বাসিন্দা আছে তারা বছরের পর বছর সেটা সমাধান করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে সেই বাঁশের চটা দিয়ে তারা যাতায়াত যেন একটু সুবিধা হয়, তারা সেই ব্রিজটা বানিয়ে করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে আমাদের খড়িবাড়ি ব্লকে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, মহকুমা পরিষদ আমাদের তৃণমূলের দখলে, তা সেখানে এত বড় একটা চোখের সামনে স্থানীয় বাসিন্দার এত সমস্যা হচ্ছে, তাদের কি চোখে পড়ছে না? যেটা আমাদের চোখে পড়ছে, কিন্তু আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করতে গেলে তো আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা কিভাবে করব? আমরা কোনো কাজ যদি জমা দিই সেটাকে রিজেক্ট করে দেওয়া হয় যে বিজেপিরা সেখানে জমা দিয়েছে বলে। তো সাধারণ মানুষের সমাধান কোথায়? তারা তো নিজেরাও করছে না, আমাদেরও করতে দিচ্ছে না। এগুলো তো অনেক বড় সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে, আর কিছুই না। আমার নাম মনীষা সরকার, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সদস্য। সেই ব্যাপারে অনেকেরই ওইখানকার এসে লোকেরা জানিয়েছিল, কিন্তু আমি সেখানে গিয়ে তদন্ত করে দেখে এসেছি দরকার সেটা। অনেক স্কুলের ছাত্র বা এমনিও লোক যাতায়াত করে, কিন্তু আমাদের ফান্ডে তো এত টাকা নেই যে এত বড় একটা ব্রিজ করা যাবে। তবে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো, সেটা পরবর্তী করার চেষ্টা করব। সে বিজেপি হোক, যে যার মতন তারা বলতেই থাকবে। ওরা তো কাজের উন্নয়নের দিকে দেখে না, শুধু বদনামের দিকেই তারা আছে। এবার কি তাহলে রাজঘাটবাসী সুদিনের আশা পাবে? হ্যাঁ, সেটাতে আমি চেষ্টা করব, ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়ে সেটা করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম রত্না রায়সিনা, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি। ওনারা আমাকে জানিয়েছে, এটা তো আমার এখন ঠিক আছে, আমি দেখছি কি ওরা কবে জানিয়েছে আমাকে। হয়তো লোকাল যখন আমি ভিজিট করতে গিয়েছিলাম তখন হয়তো 2-4টে ছেলেরা বলেছিল, এটা আমার ছাত্রই বলেছিল, কিন্তু ওরা আপনাকে ফর্মালি কিছু চিঠি লিখে জানিয়েছে কিনা আমার তো জানা নেই। আপনাকে লিখিত দিয়েছিল?
তবে আমি দেখছি কোথায় আছে। ম্যাম একটু আপনার আমার এমনি জানা আছে, তবুও আমরা চেষ্টা করছি যে ওটা করা যায়, আর দেখি কি করা যায়। আর আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গেও কথা বলবো এটা নিয়ে।